কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, আজকে ভোরের দিকে এমন একটা স্বপ্ন দেখেছি যেটাতে মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। আসলে ভোরের দিকে দেখলাম মায়ের একটা স্বপ্ন, আজ আর বাবা মা কেউ বেঁচে নেই। সেই জন্যই হয়তো বেশি করে মনে পড়ছে। যদিও বাবা মার স্মৃতি আমাদের মনে সবসময় থাকে, তাহলেও আজকে স্বপ্নটা দেখার পরে যেন আরও বেশি করে মনটা কষ্টে ভরে উঠেছে। তো যাই হোক, তা সত্ত্বেও তো আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হবে। সেই মতো চলে এলাম রান্নাঘরে, 1 কাপ চা খেলাম আর সবাইকে চাও দিলাম। তারপরে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর রান্না করে নিলাম। যদিও আজকে রান্না খুব একটা বেশি কিছু করিনি, ওই ভাত, ডাল, বেগুনের ঝাল আর চিংড়ি মাছের একটা আইটেম করেছিলাম, আর সাথে ফুলকপি আর ডাল দিয়ে একটা পাকোড়া মতো করেছিলাম। এই ছিল আজকের মেনু। কিন্তু মনটা যেহেতু ভালো ছিল না, সেই জন্য রান্না তো করতে ইচ্ছে করছিল না, ঘরের কোনো কাজও করতে ইচ্ছে করছিল না, আর খেতেও ঠিক মন চাইছিল না। কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই কাজও করতে হবে আর খেতেও হবে। কারণ কি, বেঁচে থাকার জন্যই তো খাওয়া, আর খাওয়ার জন্যই রান্না করা বা রান্নাঘরে ঢোকা। তো যাই হোক, এইসব করতে করতে একটা ব্রেকফাস্টও তৈরি করে নিলাম আর রান্নাও করে নিলাম। তারপরে ঘরের অন্যান্য যেসব কাজ ছিল সেগুলোও করলাম, যেমন ফার্নিচার মোছা, তারপরে স্নান করে ঠাকুর পুজো দেওয়া, সবাইকে খেতে দেওয়া। এসব তো সবই করতে হয় আমাদের। আমরা মেয়েরা বা মায়েরা মানে জন্মেছি হয়তো রান্নাঘরের কাজ করার জন্য বা সংসারের কাজ করার জন্য। তো যাই হোক, ব্যথাতুর মন নিয়ে সবই করেছি, কিছুই বাদ দিইনি। অন্যান্য দিন যেমন করি আজকেও তেমনই করেছি। তো মনটা যেহেতু ভালো ছিল না, তাই মনে হচ্ছিল যে আজকে আর মানে ব্লগ করব না বা তোমাদের সাথে শেয়ার করব না। কিন্তু আবার মনে হলো যে না, রোজই তো দিই এই সময়, তো একটা ব্লগ বা একটা ভিডিও করি ছোট করে, যেটা বন্ধুদের সাথে শেয়ার করা যায়। তো স্বপ্ন দেখেছিলাম যে মা আমার বাড়িতে এসেছে, আমার বাড়ি এসে থাকছে। আমার মা, জানো তো বন্ধুরা, খুব একটা আমার বাড়ি এসে থাকেনি, মানে বিয়ে আমার 20 বছর হয়েছে, কিন্তু মোটেই একবার এসে থেকেছে। এবার স্বপ্নে দেখলাম আমার মা যেন আমার বাড়িতে এসে অনেকটা দিন থাকছে। সেই স্বপ্নের মধ্যেই যে কি আনন্দ পেয়েছিলাম, সেটা ভাষায় বলে বোঝার মতো আমার ক্ষমতা নেই। তো সেই আনন্দটাই মানে মাটি হয়ে গেল যখন স্বপ্নটা ভেঙে গেল। দেখলাম মা কোথায়, হায় ভগবান, মা তো আসেনি, মা তো আজ আর নেই। যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেকটাই একটু হালকা লাগছে। এবার এই যে আমি পাকোড়া করলাম আর যেসব রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, আমি পাকোড়াগুলো করে গরম গরম সার্ভ করেছিলাম। আর এই যে তোমাদের বলেছিলাম আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত, ডাল, চিংড়ি মাছ, বেগুনের ঝাল আর এই পাকোড়া।